ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো জীবনচক্র নিয়ে। পৃথিবীর সব জীবেরই জন্ম আছে, বৃদ্ধি আছে এবং মৃত্যু আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবের যে ধারাবাহিক পরিবর্তন ঘটে তাকে জীবনচক্র বলা হয়। মানুষ, পশু পাখি, গাছপালা সব জীবের জীবনচক্র আছে, তবে সবার জীবনচক্র এক নয়। জীবনচক্র হলো একটি জীবের জীবনের সম্পূর্ণ প্রক্রিয়া। এটি সাধারণত জন্ম দিয়ে শুরু হয় এবং মৃত্যুতে শেষ হয়। এই চক্রের মধ্যে থাকে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। প্রতিটি ধাপ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মানুষের জীবনচক্র কয়েকটি ধাপে বিভক্ত। প্রথমে জন্ম, তারপর শৈশব, যেখানে মানুষ ধীরে ধীরে কথা বলা, হাঁটা ও শেখা শুরু করে। এরপর কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। যৌবনে মানুষ কর্মজীবন প্রকাশ করে ও দায়িত্বশীল হয়। বার্ধক্যে মানুষ অভিজ্ঞতা পরিপূর্ণ হয় এবং একসময় মৃত্যু ঘটে। উদ্ভিদের জীবনচক্র। গাছের জীবনচক্র শুরু হয় বীজ থেকে। বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ হয়, তারপর বড় হয়, ফুল ও ফল ধরে এবং আবার বীজ তৈরি করে। এই বীজ থেকে নতুন চারা জন্মায়। এভাবে উদ্ভিদের জীবনচক্র চলে থাকে। প্রাণীদের জীবনচক্র ভিন্ন ভিন্ন রকমের হয়। যেমন প্রজাপতির জীবনচক্রে ডিম, শুটকিট, পিউপা ও পূর্ণাঙ্গ প্রজাপতির ধাপ রয়েছে। আমার মুরগির ক্ষেত্রে ডিম থেকে বাচ্চা, তারপর মুরগি হয়। প্রতিটি প্রাণী তার নিজস্ব নিয়মে জীবনচক্র সম্পন্ন করে। জীবনচক্রের গুরুত্ব। জীবনচক্র প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এর মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হয় এবং পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা বজায় থাকে। মানুষ জীবনচক্র বুঝে, প্রকৃতির প্রতি সম্মান শেখে। জীবনচক্র আমাদের শেখায় যে জীবন ক্ষণস্থায়ী। জন্ম ও মৃত্যুর মাঝে সময়টুকু সৎভাবে ভালো কাজ এবং মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। প্রকৃতির নিয়ম মেনে জীবনচক্র চলতেই থাকবে।